দেখ 1 নম্বর যে অঙ্কটা বলেছে যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উদাহরণগুলোর মতো একইভাবে দেখ, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, তারপরে নারকেল গাছ আঁকতে হবে। তাহলে এই হচ্ছে নারকেল গাছ, নারকেল গাছের গোড়া থেকে, গোড়া কোনটা? এটা গোড়া, এটা চূড়া, বা এটা অগ্রভাগ, এটা পশ্চাৎ ভাগ বা পাদদেশ ভাগ। তাহলে এইটা অনুভূমিক তলে কী বলেছে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে। তাহলে এখান থেকে 20 মিটার ধরে একটা বিন্দু ধরে এইটা, এইটা হচ্ছে 20 মিটার দূরের বিন্দু, 20 মিটার দূরের বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যেহেতু বলতে আমরা নিচ থেকে উপরে দেখছি, মানে এইখান থেকে এই দিকে হবে, নিচ থেকে উপরে দেখছে, এই হচ্ছে উন্নতিকোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি উন্নতিকোণ মানে আমি বলেছিলাম নিচ থেকে উপরে দেখলে উন্নতিকোণ আর ওপর থেকে নিচে দেখলে অবনতিকোণ। তাহলে উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কি বলেছে? গাছটির উচ্চতা কত? গাছটির উচ্চতা মানে কি? এইটুকুটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আগে নাম দে, এ বি সি, নাম দিয়ে দিবি এ বি সি। তোকে বার করতে হবে কি? একইভাবে তুই লিখবি যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটি অগ্রভাগের উন্নতিকোণ 60 ডিগ্রি। প্রথম লাইনটা লিখে নিলি, অতএব দিয়ে লাইনটা লিখবো, লাইনটা লিখছি, বইয়ের প্রথম লাইনটা লিখবি 60 ডিগ্রি হয় পর্যন্ত। অতএব দেখি কী দেওয়া আছে? বিসি ইকুয়াল টু 20 দেওয়া আছে, বিসি ইকুয়াল টু 20 দেওয়া আছে, আর অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, এবার একটাই ত্রিভুজ, ওরা তো কী বার করতে হবে? এবি বার করতে হবে। একটাই ত্রিভুজ, তাহলে ওই ত্রিভুজ এ সি বি থেকে পাই ওই কথাটা লিখতে হবে। উদাহরণে দেখেছিলাম যখন দুটো ত্রিভুজ একসঙ্গে নিচ্ছি, কোন ত্রিভুজটা নিয়ে করছি সেই ত্রিভুজটা লিখে দিতে হবে। এখানে যেহেতু একটাই ত্রিভুজ তাহলে কোনো ত্রিভুজ লেখার দরকার নেই, এই ত্রিভুজ দিয়ে অঙ্কটা করছি, এখানে একটাই ত্রিভুজ। এবার আমায় কী বার করতে হবে? এবি, এবি বার করতে হবে, আর বিসি জানা আছে। এবি আর বিসির মধ্যে কী রিলেশন? তাহলে প্রথমে জানতে হবে এবিটা কি, লম্বভূমি অতিভুজের মধ্যে এবিটা কি, বিসিটা কি, এসিটা কি। আমি বলেছিলাম থিটা যেটা দেবে সেইটা কার মধ্যে থাকবে? অতিভুজের ভূমির মধ্যে। ব্যাকাওয়াটা সবসময় অতিভুজ, এটা যদি অতিভুজ হয় এটা ভূমি আর এটা লম্ব। তাহলে লম্ব বার করতে দিয়েছে আর ভূমি দেওয়া আছে। লম্ব আর ভূমির মধ্যে কে রিলেশন দেয়? ট্যান দেয়, ট্যান। ট্যান কি লিখতে হবে? ট্যান অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি, ট্যান অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু কত? ইকুয়াল টু লম্ব ভাই ভূমি। লম্ব কোনটা? এবি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি বাই বিসি, ট্যান অ্যাঙ্গেল এবিসি সমান এবি বাই বিসি। এবার অ্যাঙ্গেল এবিসি মান কত বসিয়ে দিতে? মানগুলো অ্যাঙ্গেল এবিসির মান হচ্ছে 60 ডিগ্রি বসিয়ে দিলি, আর এবি কত? এবি হচ্ছে বার করতে হবে, আর বিসি কত? বিসি হচ্ছে 60, বিসি হচ্ছে 20। আর টেবিল থেকে tan 60 মান কত? √3, tan 30 1/√3, tan 60 √3, tan 60 মান 3 বসিয়ে দিবি ইকুয়াল টু এবি বাই 20। এবার কোনাকুনি গুণ করলে এবি সমান 20√3। তাহলে অতএব গাছটির উচ্চতা 20√3 মিটার। তাই গাছটির উচ্চতা 20√3 মিটার। ঠিক আছে, এরপরে 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে ওই অঙ্কটার মতো অঙ্ক প্রয়োগ আমি করিয়েছি, ওই অঙ্কটা তারা করে আমাকে পাঠিয়ে দিবি সেন্ড করে গ্রুপে। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা দিয়েছে 3 নম্বরের অঙ্কটা এবার করা। 2 অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, 3 অঙ্কটা করা। তীরের যে অঙ্কটা দিয়েছে ওটা কী বলেছে? 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। মানে ভালো করে ভাব, তুই যখন ঘুড়ি ওড়াস তখন সুতোটা কীভাবে থাকে?
যখন ঘুড়ি ওড়ে, ধর ঘুড়ির পজিশনটা এইটা, আর ঘুড়ির পজিশনটা এইটা, ঠিক আছে, এখানে ঘুড়ি ওড়াচ্ছি, ঘুড়িটা এখানে, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, সুতোটা এরকম থাকবে কিংবা সুতোটা এরকম থাকবে, তাই তো? আমি ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস, সুতোটা এরকম থাকবে, এখানে ঘুড়িটা উঠবে, তাহলে তুই কোথায় দাঁড়িয়ে থাকবি? ভূমি দাঁড়িয়ে থাকবি, ভূমি এখানে, ভূমি আঁকলাম, আর ঘুড়িটা এখানে ছিল, এটা লম্ব, আর সুতোটা কোনটা? এইটা হচ্ছে সুতো। তুই এখানে দাঁড়িয়ে আছিস, ঘুড়ি ওড়ালে কি আর উপরের দিকে ওড়াবি? তুই সবসময় এরকমভাবে ওড়াবি, সুতোটা এরকম থাকবে। এই সুতোর দৈর্ঘ্য কত বলেছে? 150 মিটার। তাহলে এই যে অতিভুজটা দিয়েছে 150 মিটার, যেটা অতিভুজ। এই লম্বটা কেন টানলাম? দেখ বলেছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করো, অনুভূমিক রেখা কোনটা? যেটা ভূমি, সেটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে ভূমি। তাহলে ঘুড়িটা মানে ঘুড়ির সুতোটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে। অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি যদি কোণ করে, কোণে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে ছিল? ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে ছিল, মানে ঘুড়িটি দূরত্ব মাঠ থেকে কত, তার মানে লম্ব দূরত্ব, মানে ঘুড়িটি এই মাঠ, এটা মাঠ থেকে কত উঁচুতে ছিল, তার মানে কি ঘুড়িটির কী বার করতে দিয়েছে? লম্ব দূরত্বটা বার করতে দিয়েছে। এই যে ঘুড়ি আর এই মাঠ, এই লম্ব দূরত্ব কোনটা? এইটা, ঠিক আছে। এবার নামবে এ বি, শুধু নাম আমাকে বার করতে বলেছে এ বি। তাহলে লিখবো কি? প্রথম লাইনটা লিখে দেয় 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, ঠিক আছে। তার এবার লিখবি অতএব, ম্যাথমেটিক্যালি কী বলতে পারবো? এসি সমান 150 মিটার আর অ্যাঙ্গেল এসিবি সমান 60, এসিবি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখ কোনটা দেওয়া আছে, কী বার করতে দিয়েছে। এই কোনটার সাপেক্ষে লম্বভূমি অতিভুজ কোনটা কোনটা? এইটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ, কারণ কোনটা ভূমি আর অতিভুজের মধ্যে অ্যাঙ্গেল করে। অতিভুজ কোনটা? এই দেখা বাহুটা, তাহলে এটা ভূমি, আর অতিভুজটার মধ্যে এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হলে এটা হবে লম্ব। আমাকে এবি বার করতে হবে, এসি দেওয়া আছে, তাহলে এবিটা কি? লম্ব, এসিটা কি? অতিভুজ। অতিভুজ আর লম্বের মধ্যে তার রিলেশন বার করতে হবে। অতিভুজ আর লম্বের মধ্যে রিলেশন কে দেয়? সাইন দেয়, কারণ সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, আমি করিয়েছিলাম এগুলো। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। আগেরগুলো যেগুলো যে কটা অঙ্ক করেছিস, উদাহরণ বল, আগের অঙ্কটাতে বল, সব কটা অঙ্কই লম্ব আর ভূমি দিয়ে হচ্ছিল, মানে সব ট্যান নিয়ে হচ্ছে। এবার আমরা সাইনে আসছি, কেন? এখানে আবার অতিভুজ দেওয়া আছে, ঠিক আছে। অতিভুজ আর লম্বের মধ্যে রিলেশন কে দেবে? সাইন দেবে। অতিভুজ আর ভূমির মধ্যে রিলেশন কে দেবে? কস দেবে। ভূমি আর লম্বের মধ্যে রিলেশন কে দেবে? ট্যান। তাহলে এখানে সাইন নিতে হবে, সাইন 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 অ্যাঙ্গেলটা কী নেব? এসিবি, যেমন আগেরটা নিচ্ছিলাম, অ্যাঙ্গেল এসিবি সমান কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এবি, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, অতিভুজ কোনটা? এসি, তাহলে এবি বাই, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দিই। সাইন অ্যাঙ্গেল এসি মানে 60 বসিয়ে দিলি, এবির মান বার করতে হবে, আর এসি কত? এসি হচ্ছে 150। এবার সাইন 60 মান বার করতে হবে টেবিলে। সাইন 60 মান, টেবিলটা যাবি, টেবিলটা সবাই নিশ্চয়ই মুখস্থ করেছি এতদিনে, আগের মানে টেবিলের ভিডিও দিয়েছিলাম আমি। সাইন 0 মান 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। সাইন 60 কত হলো? √3/2। তো সাইন 60 থেকে আমরা লিখবো √3/2 ইকুয়াল টু এবি বাই 150। তাহলে কোনো কোনো গুণ কর, কী হবে? 2ab সমান 150 √3, তাহলে এবি সমান কী হবে? 150 √3/2, কাটাকুটি কর, 2 75 150, তাহলে কত হলো? 75 √3 মিটার। যদি √3 মান দেওয়া থাকতো, তাহলে √3 মানটা বসে 75-এর সঙ্গে গুণ করতাম। যেহেতু এখানে √3 দেওয়া নেই, তাই √3 মানটা বসানো হলো। তাহলে এখানে মাঠটি
ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে আছে? 75 মিটার উঁচুতে আছে, লিখে দিবি লাস্টে। অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 মিটার উঁচুতে আছে। ক্লিয়ার হচ্ছে? এবার হচ্ছে 5। দেখ 5-এর অঙ্কটা বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায়, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট, তাহলে একটা টেলিগ্রাফ পোস্ট আঁকতে হবে 5-এর অঙ্ক। তাহলে একটা থেকে টেলিগ্রাফ পোস্ট আঁকতে হবে। এই ধর টেলিগ্রাফ পোস্ট বলছে ঝড়ে টেলিগ্রাফ পোস্টটা মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়া, ধর মাটি থেকে ধর এই বিন্দুতে মচকাচ্ছে, ধর এই বিন্দুতে, ঠিক আছে? কিছু উপরে মানে এই বিন্দু কত উপরে বলেন, ধর বললাম এইটুকু উপরে, মানে এই বিন্দুতে পোস্টার মচকাচ্ছে। মচকে বলছে অগ্রভাগ, তার অগ্রভাগ মানে কোনটা? এই অগ্রভাগ, এটা পশ্চাৎভাগ বা গোড়া, এটা অগ্রভাগ বা চূড়া। অগ্রভাগ গোড়া থেকে, এই অগ্রভাগটা গোড়া থেকে, গোড়া মানে এইটা, গোড়া থেকে বলছে 823 মিটার দূরে মাটি স্পর্শ করবে। মানে এই গোড়া থেকে 823 মিটার দূরে যদি একটা বিন্দু, ধর আমি এখানে এইটা ধরলাম, গোড়া থেকে 823 মিটার দূরে একটা বিন্দু ধর এটা ধরলাম, এই বিন্দুতে এই অগ্রভাগটা কি করেছে? ভূমি স্পর্শ। এরকম একটা অঙ্ক আমি উদাহরণেও করিয়েছিলাম। দেখ এইটা এখানে পড়েছে, তার মানে এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য কী হবে? সমান হবে। এইটুকু দৈর্ঘ্যটা যেটুকু মচকেছে এই মচকানো অংশটাই তো ভূমি স্পর্শ করেছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা দুটো সমান হবে। ঠিক আছে? এবার কি বলেছে? ভূমি স্পর্শ করলে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করবে। মানে অনুভূমিক রেখা কোনটা? এইটা অনুভূমিক রেখা, কোনটা মচকেছে? এইটা মচকেছে, তাহলে এইটা কত কোণ করলো? 30 ডিগ্রি কোণ। অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করলো, কোণ করেছে। অর্থাৎ পোস্টটি মাটি থেকে কত উপরে মচকেছিল, মানে এখান থেকে এতটা বার করতে বলেছে, আমি ধরেছিলাম এখান থেকে এতটা উপরে মচকেছে, এটা বার করতে বলেছে। আর কি বার করতে বলেছে? পোস্টের উচ্চতা কত, পোস্টটা আগে এতটা ছিল, তারপরে তো নিয়ে এটা করেছে, তার মানে এইটাও বার করতে বলেছে। ওকে, এবার আমি যদি নাম দিই, এটা এ, এইটা বি, এটা সি, এইটা ডি, ঠিক আছে? এ বি সি ডি। আমার কী কী বার করতে বলেছে? বিসি বার করতে বলেছে, পোস্টটা মাটি থেকে কত উপরে উঠেছিল, এটা মাটি, এটা এখান থেকে এত উপরে মচকেছে, মানে বিসি বার করতে বলেছে। আর পোস্টের উচ্চতা কোনটা? এসিটাও বার করতে বলেছে। ঠিক আছে? এবার এসি মানে কি? এসি মানে এবি প্লাস বিসি। ঠিক আছে? বিসি যদি বার করতে পারি আর যদি এবি বার করতে পারি, দুটো যোগ করে দিলে আমি এসি পেয়ে যাবো। এবার এবি মানে কি? এবি মানে তো বিডি, বিডি বার করতে হলে এবি বার করতে পারবো, বিডি যা এবিও তাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বিসি বার করা আর বিডি বার করা। বিসি বার করলে বিডি মানেই এবি, আর এবি আর বিসি যোগ করে দিলে এসি পেয়ে যাবো। প্রথম কোশ্চেনে বিসি জানতে চেয়েছে, দ্বিতীয় কোশ্চেনে এসি জানতে চেয়েছে, তাহলে বিসি যদি বার করতে পারি আর তারপর বিডি বার করতে পারি, বিডি মানেই এবি, এবি আর বিসি যোগ করলে এসি পেয়ে যাবো, এসি মানে পোস্টার উচ্চতা। এবার লেখাটা কি লিখবো? ওইটাই লেখ যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 823 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওই পর্যন্ত লিখবি। অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বই থেকে ওই পর্যন্ত লিখবি। তারপরে অতএব ম্যাথমেটিক্যালি কী লিখবি? এ বি ইকুয়াল টু বিডি, তাই তো? এ বি আর বিডি সেম, কারণ এ বিটাই বিডি আকারে নিচে পড়েছে। আর হচ্ছে সিডি ইকুয়াল টু 823, কারণ বলেছে গোড়া থেকে 823 মিটার দূরে অগ্রভাগটা ভূমি স্পর্শ করেছে, তাহলে এটা হচ্ছে 823। আর অ্যাঙ্গেল বিডিসি সমান যে কটা দেওয়া আছে সে কটা লিখে দেবো। ঠিক আছে? এবার কোন ত্রিভুজটা নেবো? এই ত্রিভুজটা, একটাই ত্রিভুজ নেওয়ার দরকার নেই, লেখার দরকার নেই। অতএব ট্যান, ট্যান কেন নিলাম? আমি আগে বিসি বার করছি, দেওয়া আছে কি? সিডি। সিডিটা কি? ভূমি। বিসিটা হচ্ছে লম্ব। লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কে দেবে? ট্যান। প্রথমে কি বার করতে চেয়েছে দেখবে, কি দেওয়া আছে।
এটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে বলছে। তাহলে আমাকে লম্ব আর ভূমির মধ্যে রিলেশন আনতে হবে। রিলেশন কে দেবে? ট্যান দেবে। অতিভুজ আর লম্বার মধ্যে রিলেশন কে দেয়? সাইন দেয়। ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন কে দেয়? কস দেয়। তাহলে ট্যান অ্যাঙ্গেল কী হবে? আগের মতনই বিডিসি। বিডিসি সমান কত হবে? লম্ব বাই ভূমি, মানে বিসি বাই সিডি। বিসি বাই সিডি তাহলে কী হবে? ট্যান অ্যাঙ্গেল বিডিসি মানে কত? 30 বসিয়ে দিলি। বিসি জানা নেই, বসিয়ে দিলি বিসি। আর সিডি মান কত? 80। এবার টেবিল থেকে ট্যান 30 মান কত? ট্যান 30 যে টেবিলটা করেছিলাম সাইন কস টেনের, ট্যান 30 মান 1/√3 আর বিসি বাই 80। কোনা নিচে √3 কেটে গেল, কী করে থাকলো? বাঁদিকে 1, ডান দিকে বিসি বাই 8। কোনাকুনি গুণ করলে বিসি ইকুয়াল টু কত হবে? 8কে বিসির মান কত হলো? 8। তার মানে অ্যান্সারটা কী হবে? টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে 8 মিটার দূরে মচকেছে। এটা প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আর দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা কি? পোস্টটি উচ্চতা কত? পোস্টটা কি? এসি। মানে এসি বার করতে গেলে আমাকে কী করতে হবে? এবি প্লাস বিসি। এবি কোনটা? বিডি, মানে বিডি বার করতে হবে, তাই তো? এবার বিডি বার করতে হবে, তাই তো? তাহলে আমার বলে দিই, তোর বিসি জানা হয়ে গেছে, এই জানা হয়ে গেছে, সিডি জানা হয়ে গেছে, আর বিডি বার করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে তুই বিডি বার করতে পারবি অনায়াসে। কী ফর্মুলা দিয়ে? ওই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এছাড়াও তুই বিডি মানে অতিভুজ বার করতে হবে। তো লম্ব আর ভূমি যে কোনো একটা, দুটোই দেওয়া আছে, তুই যে কোনো একটা ইউজ করে বার করতে পারিস। মানে তুই সাইনও ইউজ করতে পারিস, কসও ইউজ করতে পারিস। যদি আমি লম্ব আর ভূমি নিয়ে, লম্ব আর অতিভুজ নিয়ে করি, তাহলে আমি সাইন ইউজ করতে পারবো। যদি আমি ভূমি আর অতিভুজ নিয়ে করি, আমি কস ইউজ করতে পারবো। আমি ওইসব না করে আমি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছি। ঠিক আছে? দেখবি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লিখবি এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তারপর লিখবি অতএব কী হবে? লম্ব স্কোয়ার মানে কি? বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সিডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে বিডি স্কোয়ার। বিসির মান কত? 8 স্কোয়ার। সিডির মান 8√3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার মানে কত? উল্টে দিলাম, বিডি স্কোয়ার সমান 8 স্কোয়ার মানে কি? 64 প্লাস এটা হবে 8 স্কোয়ার 64 ইন্টু √3 স্কোয়ার মানে 3। 64 প্লাস গুণ করলে 3 4 12, 3 6 18 19, কত হলো? 4 2 8, 9 4 15 5 3 1 1 1 2। 4 2 6, 9 4 15 5 1 1 1 2। ঠিক আছে, 256 আর 2 6। তাহলে বিডি সমান কত হবে? 256 কাটুন। বিডি স্কোয়ার সমান যদি 256 হয়, তাহলে বিডি সমান √2 256, 256 কাটুন 16। তাহলে বিডির মান কত পেয়ে গেলাম? 16 মিটার। ওকে, তাহলে বিডি মানে কি? এবি। বিডি মানে এবি। তাহলে অতএব এবি সমান এবি সমান কত পেয়ে গেলাম? 16, আর বিডি মানে 16, আর বিসি সমান কত পেয়েছিলাম? 8। তাহলে অতএব এসি সমান এবি প্লাস বিসি। এবি মানে কত? 16, আর বিসি মানে কত? 8, মানে 24। তাহলে পোস্টের উচ্চতা কত হলো? 24 মিটার। ওকে।